নমস্কার। আজকে আমরা আরেকটি অক্সিলারি ভার্ব নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে ওয়াজ ওয়্যার সাপোজ টু। ওয়াজ ওয়্যার সাপোজ টু। ওয়াজ ওয়্যার সাপোজ টু এর মানে হচ্ছে কথা ছিল, ও এর মানে হচ্ছে কথা ছিল। আর ওয়াজ ওয়্যার নট সাপোজ টু মানে হচ্ছে কথা ছিল না, কথা ছিল না। এর ফরমেশনটা কি হবে? এস প্লাস ওয়াজ ওয়্যার সাপোজ টু প্লাস ভি1 প্লাস ও প্লাস আর। আমরা আগেই বলেছি যে টু এ হচ্ছে ইনফিনিটিভ, ইনফিনিটিভ পাওয়ার সবসময় ভার্বের বেস ফর্ম হবে, বেস ফর্ম অর্থাৎ ভার্বের ভি1টা হবে। নেগেটিভ সেন্টেন্স কি হবে? এস was were not supposed to plus v1 plus o plus r. This is negative sentence. এখানে সাবজেক্ট হিসাবে কারা কারা থাকবে? সাবজেক্ট হিসাবে এখানে থাকবে আই, উই, ইউ, হি, শি, দে। এটা রিডিম করে দিয়েছি তোমাকে, এটা সুন্দর করে বলে একটা রিডিম হয়ে যাবে। আই, ইউ, হি, শি, দে। আই, ইউ, he, she, they. Name. Formation, I repeat it. S was were supposed to V1 O plus R. This is positive. Negative. S was were not supposed to plus V1 plus O plus R. This is negative sentence. Example. কিছু এক্সাম্পল আমরা এখানে নিয়েছি। এক্সাম্পল গুলি হলো এরকম। I supposed to write a letter. আমার একটি চিঠি লেখার কথা ছিল, মানে আমি চিঠিটা লিখিনি, চিঠিটা লেখার কথা ছিল। He was supposed to do the work. তার কাজটি করার কথা ছিল, কিন্তু সে কাজটি করেনি। পূজা was supposed to read the book. পূজার বইটি পড়ার কথা ছিল। They were supposed to play football. তাদের ফুটবল খেলার কথা ছিল। এখানে কিছু ভার্ব তোমাকে আমি দিয়েছি, এখানে ভার্বগুলো তুমি ভালো করে দেখে নাও। আস্ক মানে প্রশ্ন করা, গো মানে যাওয়া, টেক মানে নেয়া, কাম মানে আসা, ক্যাচ মানে ধরা, কল মানে কল করা, ড্রিঙ্ক মানে পান করা, কিপ মানে রাখা, গেট মানে পাওয়া, মিট মানে দেখা করা, প্লে মানে খেলা করা, সি মানে দেখা। তাহলে এই সমস্ত ভার্ব দিয়ে তোমাকে এখানে টেস্ট ইয়োরসেলফ, যেটা এখানে লেখা আছে এগুলা দিয়ে তোমাকে সেন্টেন্স বানাতে হবে। সাপোজ ইউ, ইউ দিয়ে তুমি একটা সেন্টেন্স বানাবে, গো। তাহলে কি বলবে? ইউ ওয়ার সাপোজ টু গো টু স্কুল। তোমার স্কুলে যাওয়ার কথা ছিল। নেগেটিভ কি হবে? ইউ ওয়ার নট সাপোজ টু গো টু স্কুল। তোমার স্কুলে যাওয়ার কথা ছিল না। এইভাবে তুমি প্র্যাকটিস করবে। একটা বিশেষ জিনিস তোমাকে জানিয়ে দিই, খুব ইম্পর্টেন্ট। ওয়াজ ওয়্যার সাপোজ টু ইকুয়াল টু ওয়াজ ওয়্যার টু। ওয়াজ ওয়্যার সাপোজ টু মানে কথা ছিল, ওয়াজ ওয়্যার টু মানেও কথা ছিল। তাহলে এখানে যদি একটা আমি সেন্টেন্স বলি, I was supposed to go to school. আমার স্কুলে যাওয়ার কথা ছিল। এখানে কি বলবো? I was to go to school. আমার স্কুলে যাওয়ার কথা ছিল। তাহলে বুঝতে পেরেছো দুটো ইউজ কিভাবে হবে? তাহলে এটা যা মানে আছে এটা একই মানে আছে, ইনস্টেড অফ দিস এন্ড ইনস্টেড অফ দিস। তুমি এটার পরিবর্তে এটা আর এটার পরিবর্তে এটা, ইউ মে ইউজ ইট। আশা করি বুঝতে পেরেছো। এইভাবে প্র্যাকটিস করতে থাকো।